হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো তোমরা সবাই? তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, গরমে অবস্থা খুবই খারাপ, নাজেহাল অবস্থা। ভীষণ গরম, মানে ভীষণই গরম। তো আজকে আমি ভিডিওটা অন করেছি একটাই কারণ, বহুদিন পরে আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আমার কিছু মনের কথা শেয়ার করার জন্য। আমার বর, ঠিক আছে, বেসিক্যালি আমার বর মানে আমারই বর। তো এত যন্ত্রণা দেয় তো বলার কথা না। তো এত গরমে মানুষ সহ্য কী করে করে সেটাই আমি ভাবি। আমি তো সহ্য করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। মানুষ একটা সময় গিয়ে একটু সময় কাটা নিজেদের মতন। তো সময় কাটানোর বদলে উনি শুধু কী করবে, মানে সারাদিন যেমন তেমনভাবে কাটে। ওর রাত হলে মনে হয় শুধু শুধু টিপতেই ইচ্ছা করে, মানে হাতটাও তার ব্যথা হয় না, এরকম একটা ব্যাপার। এত পরিমাণে ভালো লাগে না, আমার মনে হয় মাঝে মাঝে রাগ উঠে যায় জানো না। তো যাই হোক, মেন কথা না, মানে কথাটা হচ্ছে গরমে তোমরা সবাই কেমন আছো সেটা আগে বলো, তারপরে আমি যাচ্ছি মেন টপিকে। তো আজকে আমাদের এখানে মানে কত 38 কি 40 হয়ে যাবে বোধ হয়, যা গরম পড়েছে। দেখো, চলে গেছে কারেন্টটা, ঠিক আছে, প্রথম কথা কারেন্ট গেছে, তার জন্য আর কি ভালো লাগছে না, ঘুম আসছে না। তো কি করব, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমি আমার মনের দুঃখটা একটু শেয়ার করি। তো আমার বরটা মানে সারাদিন তো কাজে কর্মে ব্যস্ত থাকে, সময় পায় না বা পেরে ওঠে না। আর রাত হলেই মনে হয় শুধু অনবরত টিপতেই ইচ্ছা করে, যে মানে একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে যায়। ও ক্লান্তও হয় না, ওর ঘুমও পায় না, জানি না কিভাবে পারে। তো আমার তো মনে হয় মাঝে মাঝে কি বলবো। তো দেখো, গরমে আমি কথা বলতে পারছি না। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে যে আমার বর কী করে এক্স্যাক্টলি, আর আমি তোমাদেরকে কী কথাটা বলতে চাইছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি। তো যাই হোক, যারা বুঝতে পেরেছো তো পেরেছো, যারা বুঝতে পারোনি তাদেরকে একটা কথা দাঁড়া মিনিট, ক্যামেরাটা কেমন একটা হয়ে গেল। তো যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি, আমি আমিও সারাদিন কাজ করি, সময় পাই না। তো সন্ধ্যের পরে আমারও ইচ্ছা হয় একটু রিল্যাক্স ফিল করি। সেই রিল্যাক্স তো আমার বরের জন্য হয় না। দেখো, ঘাম বেয়ে বেয়ে পড়ছে, রিল্যাক্স তো হয়ই না। তো বরের এত অত্যাচার আর সহ্য করতে না পেরে আজকে আমি রাগ হয়েছি। রাগ করে আমার যত মোবাইল আছে, যতগুলো, মানে একটা, দুটো দুটো একটা কাজে আর একটা সাইডে, মানে টোটাল চারটে মোবাইল আমি নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি আমার নিজের মোবাইলটা একটুখানি কখনো নিজের মতন করে টিপতে পারি না, মানে একটু দেখতে পারি না, মানে মানে এরকম, এটাই মেন। তো সেই জন্য রাগ করে আমি আজকে বরের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছি, যে তোমার মোবাইল দেখতে হবে না, আমি মোবাইল দেখবো, আজকে তোমাকে একটা মোবাইলও দেবো না। মানে সারাদিন কাজ করে, অফিস থাকে, ডিউটি থেকে এসে দোকানে থাকে, দোকান থেকে যখন ঘরে ঢোকে তখন আর মোবাইল আমি একটাও পাই না। ও নিজের মতন নিজে মোবাইল দেখে। তাই আজকে বলেছি তোমার কোনো মোবাইল টেপাটিপি হবে না, শুধু আমি মোবাইলটা দেখবো বা মোবাইলটা টিপবো। তো এই হচ্ছে মেন। আমার বর রাত হলে এই যন্ত্রণার জন্য আমি কি করব আমি জানি না। তোমরা জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে বলবে যে এই ওর প্রবলেমটা আমি কি দিয়ে মানে ঠিক করব, বুঝেছো? দেখো কি পরিমাণে ঘামছি আমি, অনবরত জল ট্যাপ ট্যাপ করে পড়েই যাচ্ছে। তো চলো এখন বাইরে গিয়ে বসি, গরমে আর থাকতে পারছি না। তো আমার বরের কাহিনী হচ্ছে এটাই, যে বর এত মোবাইল ঘাঁটতে ভালোবাসে তা বলার বাইরে। মানে একটা কথা এখান দিয়ে যায় তো ওখান দিয়ে বেরিয়ে যায়, কথার উত্তর দেয় না। তো সেই রাগ করে আজকে মোবাইল টোবাইল সব আমি নিয়ে বসে গেছি, আজকে মোবাইল আমিই ঘাঁটবো। কিন্তু দুঃখের বিষয়, কারেন্ট নেই, ওয়াইফাই নেই, নেটওয়ার্ক ফিনিশ। নিজের মোবাইলের ব্যালেন্স নেই, যার জন্য নেটওয়ার্কের সমস্যা। কারেন্ট থাকলে আমি ওয়াইফাই দিয়ে চালাতে পারতাম। এখন কারেন্ট নেই, তাই দেখতে পাবো না। এখন বাইরে গিয়ে দেখো ঘাম কীভাবে ঝরছে আমার। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার রাতে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই।